এজন্য কবি বলছেন গর্বা সুরাত আদমু এন সাবুদাম, গর্বা সুরাত আদমু এন সাবুদাম, আহমদ বুদু জেহলহাম এক সাবুদাম। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। যদি যাইতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছিল কয়টা? জানেন না? আরো জোরে কর। চক্ষু ছিল কয়টা? পা ছিল কয়টা? আবু জাহলের চক্ষু ছিল কয়টা? পা ছিল কয়টা? হাত ছিল কয়টা? সব দিক দিয়া মিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আর আবু জাহলের নাম শোনার সঙ্গে সঙ্গে লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব শুরু। কতক্ষণ ঠিক নেবে? কি কারণে? একমাত্র এই কলবের কারণে। এই জন্য বাজা কলব পরিষ্কার করা লাগবে। কলব কি করা লাগবে? পরিষ্কার করা লাগবে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টুপি ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই? কাপড় ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই? তাবু ময়লা হয়ে গেলে পরিষ্কারের যন্ত্র আছে না নাই? ওই অন্ধকার কলব ময়লা হইয়া গেলে পরিষ্কারের যন্ত্র হচ্ছে একমাত্র আমার মাওলার জিকির। জিকিরু মে কে মজা হয় জাকিরু সে পসিও और शाखे गुल में क्या मजा है बुलबुलू से पोसियो हकीकत से तो दुनिया बेखबर है। दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदाबाज बहर कारे के बाशी बा खुदावा। বাজান এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা শান শওকতের জায়গা না। এই গরম এই ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই। আছে শত্রু মিত্রর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়ইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। এ যুবক ভাইরাও বৃদ্ধ বাবারা যারা রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাফেরা করতেছো, বাজান তাড়াতাড়ি আসো, জান্নাতের বাগানে বসো। আগামীকাল কিন্তু জান্নাতের বাগান পাইবা না। অল্প সময় চক্ষু থেকে পানি বের করো। মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান্না। যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার কবরের ভয়, আমার মিজানের ভয়, আমার পুলসিরাতের ভয় কাঁদবে। আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাইরা সবাই চক্ষুরা বন্ধ করো। বাজান মরা কিন্তু লাগবে। যদি এক ফোঁটা পানি বের করতে পারো, আমার মাওলা তোর জন্য জাহান্নাম হারাম কইরা দেবে। মাওলার কবরের ভিতরে রওনা করছো, কোন দুনিয়ার পাগল হইছ? আজকে একটা পরীক্ষা দিব, যদি বাড়িতে যাইয়া করতে পারে এই মাহফিল আল্লাহর দরবারে সার্থক হইয়া যাইবে রে বাজার। আজকে যাই স্ত্রীকে বলবেন ও আমাদের আদরের স্ত্রী,
এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই। নিজের না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান না? নিজে রোদ্রের ভিতরে কাজ কইরা কামাই কইরা তোদেরকে আমি খাওয়াইছি। স্ত্রী মৃত্যুর পরে গুনার ভাগ নেবা, বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারব না।